ঝুঁকি নিয়ে রাস্তার কিনার ধরে চলছেন বেশিরভাগ পথচারী। কারণ ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনালের সামনে এই চওড়া ফুটপাতটি প্রায় পুরোটাই ভিজে আছে মানুষের মূত্রে, যা থেকে ঝাঝালো ও কটু গন্ধে পেট গুলিয়ে আসে। এখানে দাঁড়ানোর কোনো উপক্রম নেই। এমন নাগরিক সংকটে কতটুকু সোচ্চার রাজধানী? আন্তনগর এ টার্মিনালের ভেতরেও নেই স্বাগত জানানোর পরিবেশ। কেউ এখানে অপেক্ষায় থাকে না কারোর জন্য, বরং ডানে বামে না দেখেই সেরে নেয় জরুরি কাজ। যেন পুরো টার্মিনালটি এক প্রক্ষালন ময়দান। কোনো কথাই তো কাজ হইতে না, সবাই যার মন মতো করেছে যায়। আমাদের ভাত খেতে দুর্গন্ধ, ভাত বেচা চলাফেরা সবই তো সমস্যা। ময়লা আবর্জনা পানি জমা থাকে, মুতের পানির উপর মানুষের লড়াচড়া করে। আমরা যখন গাড়ি পার্কিং করি আমরা নিজেরাও এখানে টিকতে পারি না। দুটা পাবলিক টয়লেট আছে, ওখানে গেলে হয়তো স্টাফদেরও সমস্যা হয়, গেলে 5 টাকা করে নেয়। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনপিপির তথ্যে মহানগরী ঢাকায় 2,39,00,000 মানুষের বাস, যেখানে 2/3 মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন। তবে তাদের জন্য 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র 167টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় 1.25 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে একটি। গণশৌচাগারের তীব্র সংকটে বেগ চেপে রাখার অভ্যাস গড়েছেন অনেকে, আর বাকিরা চক্ষু লজ্জা এড়িয়ে খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন। অ্যাভেলেবেল আপনি পান যে আপনার অপশন আছে, আপনি অবভিয়াসলি তার সেকেন্ড অপশন আপনি চুজ করবেন না। বিব্রত করো এবং এটার জন্য উদ্যোগ নেওয়া খুবই জরুরি। পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী ও নারী শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে তাদের অনেকেই নিয়েছেন অপর্যাপ্ত পানি পানের কৌশল, আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বাইরে যায় কোনো প্রকার পানি বা ফুড না গ্রহণ করার জন্য, কারণ আমরা আমাদের আশেপাশে এত এটিএম বুথ দেখি, কিন্তু কোনো টয়লেট, পাবলিক টয়লেট বা পাবলিক ওয়াশরুম আপনি দেখবেন না। ঢাকা শহরে যতগুলো আমি যেখানে গিয়েছি পাবলিক টয়লেট দেখেছি, সেটা আসলে মেয়েদের ব্যবহারের জন্য উপযোগী না এবং চেপে থাকা থেকে অনেক সময় শারীরিক অনেক সমস্যা হয়ে যাচ্ছে। শপিং সেন্টার খুঁজতে হয় বা রেস্টুরেন্ট খুঁজতে হয়, তারপর দেখা যায় অনেক রাত হলে তো সেটা পাওয়াও যায় না। মোবাইল টয়লেট সহ 114টি পাবলিক টয়লেট আছে ঢাকা উত্তর সিটিতে, যার 74টি সরাসরি উত্তর সিটি কর্পোরেশন ও সরকারিভাবে নির্মিত ও পরিচালিত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হালনাগাদে 70টি গণশৌচাগার থাকলেও এর মধ্যে বন্ধ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত অনেকগুলো। গত 1 দশকে সাজেদা ফাউন্ডেশন, ওয়াটার এইড, স্পেস, ভূমিজ, আরবানের মতো বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বেশ কিছু টয়লেট নির্মাণ করে, যেখানে রয়েছে নারী, পুরুষ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা ব্যবস্থা, আছে সিসিটিভি ক্যামেরা ও লাগেজ রাখার মতো বেশ কিছু সুবিধাও। রাজধানীসহ সারা দেশে পাবলিক টয়লেট ব্যবহারে আরেকটি বাধা ব্যবহার ফি, কারণ এগুলো ব্যবহারে গুনতে হয় অন্তত 5 থেকে 10 টাকা। এছাড়া ইজারা ও সমিতির মাধ্যমে পরিচালিত অনেক পাবলিক টয়লেট পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। কোথাও শৌচাগারের জন্য বরাদ্দ পানি বিক্রি করে দেওয়া হয়, আবার কোথাও বা ব্যবহার করা হয় বিভিন্ন পণ্যের স্টোর রুম হিসেবে। এদের কাগজ দেখা যায় 5 টাকা, কিন্তু ওরা নেয় 10 টাকা। ঢাকা শহরে সবচেয়ে বেশি কিন্তু পাবলিক টয়লেটই কিন্তু হয়, আর পাবলিক টয়লেটগুলো বেশিরভাগ কিন্তু ক্লিয়ার থাকে না। 5-10 টাকা করে ওরা নিয়ে যায়, গাড়ি পরিষ্কার করে গাড়িওয়ালারা আর কি। মাঝে মধ্যে একটু যদি শর্ট পড়ে 2-1 বালতি আমরা একটু নেই, নিয়ে একটু গাড়ি টিপ গেত আছে টান দিয়ে দিই। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, পাবলিক টয়লেট পরিচালনায় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় সহ অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অপসারণ করা হবে। আর লোকবল ঘাটতি পূরণ হলে সরাসরি পরিচালনার দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন নিজেই। মোস্ট অফ দ্য পাবলিক টয়লেটস কিন্তু বিভিন্ন সংস্থা, এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। তাদের সাথে আমাদের একটা চুক্তি হয় এবং সেখানে স্পেসিফিকেশন দেওয়া থাকে, কত টাকা মূল্য, কত টাকা দর হবে, কি করতে হবে তাদেরকে। শর্ত ভঙ্গ করলে যা করতে হয়, যে ডিসিপ্লিনারি অ্যাকশন, সেটা অবশ্যই আমরা নেব। ড্রেনেজ সার্কেলের জনবল নিয়োগ হলে মোস্ট অফ দ্য টয়লেটস আমরাই পরিচালনা করব, তখন যে অভিযোগগুলো আছে সেটাকে আরও ভালোভাবে টেক কেয়ার করা আমাদের সম্ভব হবে। তবে আপাতত গণশৌচাগার সংকট মাথায় নিয়ে ঢাকার জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে। বাড়ছে ইউরিন ইনফেকশন, কিডনি বিকল আর রেচনতন্ত্রের জটিল রোগ আক্রান্তের সংখ্যা। চেপে যদি ধরে রাখে, প্রস্রাবের থলিতে অনেক প্রস্রাব থাকে, তাহলে মাংসপেশিগুলো সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরবর্তীতে দেখা যায় তার সংকুচিত হওয়ার যে শক্তি, সে তীব্রতা স্বাভাবিক অবস্থায় আর আসে না, প্রসারিত থাকে। এবং সেই সমস্ত ক্ষেত্রে প্রস্রাব করার পরেও দেখা গেল যে তাদের প্রস্রাব যথেষ্ট পরিমাণে জমা থাকে,
যেটাও তার পরবর্তীতে পাথর হওয়া, ইনফেকশন হওয়া, কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, টাকা নিয়ে পাবলিক টয়লেট পরিচালনা বিশ্বে বিরল। প্রচলিত এই মডেল থেকে বের হতে হবে সিটি কর্পোরেশনকে। জনবহুল ঢাকায় প্রতি 400 মিটার এলাকায় অন্তত একটি ও নগরীতে 6 থেকে 700 পাবলিক টয়লেট থাকা আবশ্যক বলে মনে করেন এই পরিকল্পনাবিদ। জনস্বাস্থ্যের প্রতিবিধান করা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রকে দায় দায়িত্ব দিয়েছে, এবং সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার আইন সেখানেও কিন্তু জনস্বাস্থ্যের দায় দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। এই জন্যই প্রতিটি মানুষ যার জরুরি প্রয়োজনে পাবলিক টয়লেটে যাওয়াটা জরুরি অধিকার, এবং বিশ্বে বাংলাদেশের মতো এমন নাই যে পাবলিক টয়লেট দিলেই মনে হয় যে সেটা মেনটেন্যান্সের টাকা কর্পোরেশন নাই। কারণ আপনি তো কর্পোরেশন ট্যাক্স নিচ্ছেন, তাহলে কেন মানুষের কাছ থেকে টাকাটা নিতে হবে? যেই শহরে মেট্রো রেল আছে সেই শহরে পাবলিক টয়লেট নাই কেন, এই গল্পটা অচল গল্প। সরকার বড় সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু জনগণের পাবলিক টয়লেট সমস্যা মনে হয় ছোট সমস্যা, কিন্তু তার চেয়ে বড় সমস্যা কিন্তু কিছু নাই। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, নগরের মসজিদ, রেস্টুরেন্ট, পাম্পের টয়লেটগুলো ব্যবহার বিধি তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার। পাবলিক টয়লেট ব্যবহারকারীদের আহ্বান, নিজে যেমন চাই ব্যবহারের পর অন্যের জন্য তেমনই পরিচ্ছন্ন রাখতে। তানজিম শাফিন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।